সূর্য কি আজ পশ্চিম দিকে উঠলো নাকি? তারেক রহমান স্যার আমাকে ফোন করেছে। বাবারে বাবা, আপনি কি আমাকে বরণ করবেন স্যার? আপনি কি আমাকে পারমিশন দিতে ফোন করছেন আমি দেশে যাব? দেখেন, এত এত ঝাপাঝাপি করিয়েন না। আপনাকে ফোন করেছি একটা বিশেষ কারণে। আপনি অর্থ লুটপাট করে যে চলে গেলেন, দেশে তো একদিন আসতেই হবে। গরিব মানুষের টাকা পয়সা খায় আর কয়দিন, তারপর তো গং। স্যার 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 কি বলতেছেন এগুলো আমি বুঝতেছি না। কিসের গং? গং মানে কি? আর গরিবের টাকা মেরে খাইছি এটা নতুন কিছু নয়। টাকা পয়সা চুরি করাই হচ্ছে আমার খাসলত। আমি খালি ওটাই করতে পারি। গং মানে হচ্ছে, আমি এটা বোঝাইতে চাচ্ছি যে টাকা পয়সা তো নিয়ে গেলেন ভালো কথা, দুনিয়ায় তো সলসলা চলতে পারবেন ভালো, কিন্তু আখেরাতে হিসাব তো দিতে হবে। আল্লাহ তাআলা যখন জাহান্নামে দেবে, কি করবেন আপনি? কি আর করবো? টাকা পয়সা ঘুষ দেব। ঘুষ দিয়ে দরকার পড়লে জান্নাতে যাব। টাকা পয়সার অভাব আছে নাকি? যদি পাহাড় বানাই টাকার, তাহলে কয়েকটা পাহাড় বানা যাবে যে টাকা আমার কাছে আছে বর্তমান। আরে ম্যাডাম, এটা এটা দুনিয়া না, আর এটা বাংলাদেশ না যে আপনি 50 লক্ষ টাকা দিলেন আর আপনার চাকরি হয়ে গেল। আপনি আল্লাহকে 1 কোটি টাকা দিলেন আর আপনি বেহেশত পেয়ে গেলেন। ব্যাপারটা একটু অন্য, বুঝতে পেরেছেন? টাকা হলে টাকা হলে সবকিছু সম্ভব। টাকা নাই কিচ্ছু সম্ভব না। তাই বলি কি, টাকা ছাড়া দুনিয়া অচল, আখেরাতও অচল। টাকাই সবকিছু। টাকা ছাড়া আমাদের আর কিছু লাগে না। আজ পর্যন্ত অনেক কোটিপতি মারা গেল, আজ পর্যন্ত অনেক বিলিয়নিয়ার মারা গেল, তারা কিন্তু চাইরে না পয়সা সাথে নিয়ে যাইতে পারে নাই। আপনি কোথা থেকে মওয়া এসেছেন যে আপনি আপনার টাকার পাহাড় নিয়ে জান্নাতে যাবেন? বাবা না, মানে সিস্টেম আছে। আমরা আওয়ামী লীগের লোক। আওয়ামী লীগের লোক মানেই হচ্ছে সবকিছু সম্ভব। আর কোনো কিছু অসম্ভব থাকে না। সেটা দুনিয়ায় হোক আর পরকালে হোক, আওয়ামী লীগ সব জায়গায় পাওয়ারফুল। না, লেকচারটা একটু বেশি হয়ে যাচ্ছে না? হ্যাঁ, ওই ওই মোদির অন্ধকোটরে থাকতে থাকতে মাথা কাল্লা সব গেল নাকি? আচ্ছা, ওখানে ভালো চিকিৎসা না হলে পাবনায় আসেন, ফ্রি চিকিৎসা হবে। এই প্রতিশ্রুতির কি করবা সেটা বলো। আমাকে পাবনায় পরে পাঠাও। আগে বলো প্রতিশ্রুতি যে দিলা তুমি আওয়ামী লীগকে ফেরানোর, তা কই? তোমার তো প্রতিশ্রুতির কিছুই আমি দেখতেছি না। মিথ্যা বলে ভোট কয়টা আমাদের নিয়ে নিছো। এই মিথ্যা বলি নাই আমি। আমি মিথ্যা কখনো বলি না। বলেছি আওয়ামী লীগকে ফেরাবো। তোমাদের মতো স্বৈরাচার এবং গণহত্যাকারী, টাকা চুন্নি, এই সবকে ফেরানোর আমি কথা কখনো বলিনি। জানতাম এরকম একটা কথাই বলবেন, কারণ ওই যে পোল্টি খাইছেন। এখন সিস্টেমে ওই কথা বলে আমাদের আওয়ামী লীগের লোকজনের মন গলে ভোটগুলো নিয়ে নিছেন আর জয়লাভও করছেন। 15 কোটি মানুষ ভোট দিয়েছে, আর 15 কোটির মধ্যে আওয়ামী লীগ না হয় সর্বোচ্চ 1 কোটি লোক আছে বাংলাদেশে। আর বাকিগুলা কি? হ্যাঁ, বাকিগুলা কি এমনি এমনি জয়লাভ করেছি? ভালোবাসায়, ভালোবাসায়। ভালোবাসা? ভালোবাসা ভালোবাসা লাগবে না। হ্যাঁ, আওয়ামী লীগ দেশে থাকলে ও ভালোবাসা জানলা দিয়ে পালাইতো, আমরাই জয়লাভ করতাম। ভাগ্যিস দেশে নাই। দেশে থাকবেন কিভাবে? টাকাও চুরি করেন, দেশের মানুষকেও উপরে পাঠান, তা দেশে থাকার তো কোনো কথা না। আমরা মুখে চুখে যা বলি তা সত্য, যা দেখি তাই সত্য। কথা বোঝেন নাই হাসিনা? হ্যাঁ, এখন তো বিএনপি ক্ষমতায় আসেছে। দেখবো এবার কয়টা মেট্রো রেল বানায়, কয়টা পদ্মা সেতু বানায়, কয়টা উন্নয়ন করে। আমরা যা উন্নয়ন করেছি তার আধা অংশ করে দেখাক। আমরা ওই ঋণ করে উন্নয়ন করার মতো লোক না। ওই ঋণের মধ্যে ফেলাইয়া উন্নয়ন করব, দেশের মানুষ ভাত পাবে না, এইটা হবে না। আগে দেশের মানুষ ভাত পাক, পরে উন্নয়ন। উন্নয়ন কি দেশের মানুষ খাবে? হ্যাঁ, যথেষ্ট উন্নয়ন হয়েছে বাংলাদেশের, এখন দেশের মানুষ খাক, 3 বেলা ভাত খাক, এটাই চাই। এটাই সবচেয়ে বড় উন্নয়ন। দেশের মানুষ না খায় মরবে আর এদিকে পদ্মা সেতু বানাবো 4-5টা, সেটা কি হবে?